বারে বারে সম্প্রীতির ছবি ফুটে উঠেছে বাংলার বুকে। এবার ফের তেমনই এক ঘটনা। সামনেই জগন্নাথ দেবের রথযাত্রা, আর সেই রথযাত্রার আগে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে রথ। এবার 3 মুসলিম যুবক মিলে রথ তৈরি করলেন। ঘটনাটি মুর্শিদাবাদের ফারাক্কায় ঘটেছে। মুসলিম ভাইদের তৈরি সেই রথে এবার ঘুরে বেড়াবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। গ্রামের কচিকাঁচা থেকে বৃদ্ধ সকলেই সেই রথের রশিতে টান দেবেন। এই এলাকার বাসিন্দা তনুশ্রী মিত্র তিনি বলছেন যে বহু বছর ধরে গ্রামে রথ হয়ে আসছিল, তবে কয়েক বছর ধরে রথযাত্রা বন্ধ থাকার পর গত বছর আমরা ছোট করে রথ তৈরি করেছিলাম। এই বছর গ্রামের সকলে মিলে ঠিক করে যে লোহার রথ বানানো হবে। তারপর বেশ কিছু দোকানের কারিগরের সঙ্গে আমরা কথা বলি। সেই মতো অনেকেই বানাতে চাননি, শেষমেশ এই দোকানে আসলে দোকান মালিক এক কথায় রাজিও হয়ে যান। ফারাক্কা মেলা গেটের সামনে একটি গ্রিলের দোকানে রথ তৈরির বায়না দেন গ্রামের বাসিন্দারা, আর সেই বায়না সাদরে গ্রহণ করেন গ্রিলের দোকানের মালিক মোরসেলিম শেখ। এরপর আসিম খান, আমিরুল শেখের সঙ্গে মিলে মাত্র 2.5 দিনের মধ্যে তারা তৈরি করে ফেলেন 6 ফুট উচ্চতার এই রথ। প্রায় 55 কেজি লোহা দিয়ে এই রথ তৈরি করা হয়েছে, যার দৈর্ঘ্য 2.5 ফুট। নিষ্ঠার সঙ্গে রথ তৈরি করা হয়। কি বলছেন স্থানীয় বাসিন্দা তনুশ্রী, শুনুন। মূলত এটা আমাদের পাড়ারই পুজো। এর আগের বার খুব ছোট্ট করে শুরু করা। আমাদের আদিতে এখানে রথের মেলা হতো, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন পর আবার নতুন করে পরের বছর মানে আগের বছর শুরু হয়, এবং এই বছর সেটাকে বড় করে তোলা হয় আর কি। পাড়ার সবার মানে মতে সবাই খুব আনন্দিত এই ব্যাপারটাতে। তো ঠিক হয় আমরা লোহার রথ করবো, এবং তাই জন্যই দাদাদের কাছে যাওয়া। আমার এক কথায় মানে অন্য অনেক লোক যেখানে মানে কারিগররা যেখানে বারণ করে দিয়েছিল, আমাদের এক কথায় দাদারা মানে নিজেদের কাজ ফেলে মানে খুব নিষ্ঠা সহকারে, যত্ন সহকারে, খুব সুন্দরভাবে রথটা তৈরি করে দেয়। এই যে রথটা হঠাৎ করে এই রথ মুসলিমদের দোকানে কেন বানানো? আমি মনে করি এটাও জগন্নাথ দেবের ইচ্ছা। তিনি নিজেও চান যে তার রথ তাদের হাত দিয়েই তৈরি হোক। এখানে তিনি এই বার্তাই আমাদেরকে দিতে চাইছেন যে আমরাই ধর্ম নিয়ে এত মাতামাতি করি, তিনি যখন তার রথ তৈরিতে একজন মুসলিম কারিগরের মানে হাতেই নিতে চাইছেন তার রথ তৈরি, তো সেখানে আমাদের তো এই মুর্শিদাবাদে থেকে এই এত ঝামেলা, এত অন্তর্দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। এটা নিশিন্দ্রা গ্রামের রথ, আমাদের নিশিন্দ্রা গ্রামের ঠাকুরপাড়ার রথ আর কি। আমাদের রথযাত্রার আর কি নারায়ণ পুজো দিয়ে শুরু হয়, এবং তারপর গোপাল আসবে আমাদের বাড়িতে, এবং গোপাল এবং জগন্নাথ দুজনকে নিয়েই গ্রাম পরিক্রমা করা হবে এবং কীর্তন গাওয়া হবে আর কি। এভাবে শুরু করা হয়েছে। মুসলিমরা তৈরি করলো, হিন্দুদের গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, কি বার্তা দিবেন সাধারণ মানুষ? এখানেই সাম্য, এখানেই ঐক্য, এটাই আমাদের মানবতার জয়, এটাই আমাদের ভারতবর্ষ। যেমন হিন্দুরাও সেখানে প্রসাদ খেতে আসবে, এবং কিছু মুসলিমও সেখানে ইনভাইটেড, তারাও আসবেন এবং তারা স্বেচ্ছায় আসতে রাজি হয়েছেন, এমনকি তারা কিছু কন্ট্রিবিউটও করেছেন আমাদের এই পুজোতে। ঘটনায় রথ তৈরির কারিগর আমিরুল শেখ তিনি বলছেন যে গত 7 দিন আগে এই রথ তৈরি করার বায়না পাই। 2.5 দিনের মধ্যে রথ বানিয়েছি আমরা। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। তাই হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এই বায়না নিয়েছি। তিনি আরও বলেন যে আনন্দের সঙ্গে আমরা মুসলমান ভাইয়েরা জগন্নাথ দেবের জন্য এই রথ তৈরি করলাম। এই রথ দেখে যদি কারোর পছন্দ হয় তাহলে আবারও রথ তৈরি করতে আমরা প্রস্তুত। আমিরুল শেখ কি বলছেন শুনুন। এই রথটা যখন অর্ডার আসে তখন আমরা অর্ডার শুনে অনেক খুশি হয়েছিলাম। এই যখন অন্য ধর্মের রথ যখন কাজে এসছে তো আমরা খুশি হয়ে কাজটা করে ফেলেছি। কতটা মন থেকে সুন্দর লাগছে আপনাদের এই রথ বানানোর?
মন থেকে কি অনেক সুন্দর লাগছে, রথটা কাজ করেছি প্লাস এখন দেখতেও ভালো লাগছে, আর কাজ করে আমাদেরকে অনেক খুশি হয়েছে। এই রথ হিন্দু ভাইদের রথ ও সেই হিন্দু গ্রামে এই রথের উপর দেব দেবতা বসবে এবং পুজো হবে, এলাকায় ঘোরাঘুরি করবেন হিন্দু ভাইরা নিয়ে, তাতে সেক্ষেত্রে আপনাদের কতটা গর্ব মনে হচ্ছে? আমরা অনেক গর্ব মনে করছি যে আমাদের হাতের জিনিস আমরা আমরা কাজ করেছি, যে কাজটা করেছি সেই কাজটা দিনে অনেকের রকমে কি হবে, হ্যাঁ রাস্তাতে ঘোরাঘুরি করবে, তো আমাদেরকে অনেক খুশি হবে। এবং সেখানে পুজো হবে, সেই রথের দেব দেবতা বসবে এবং এলাকায় এবং ভারতবর্ষ জুড়ে যে হিন্দু মুসলিম ভেদাভেদ চলছে সেখানে এই বার্তাটা কি হিসেবে দিতে চাইছেন? এই হিন্দু ভাইদের হিন্দু এবং মুসলিম যে সমান, সেই বার্তাটা কতটা? আমরা এই মাটিতে বাস করে, এই মাটিতে আমরা হিন্দু মুসলিম বলে কোনো কিছু আমরা করি না, তো আমরা সবাইকে বলতে চাই যে এই মাটিতে সবাই আমরা বসবাস করি, ভারতবর্ষে সবাই আছে, তো হিন্দু মুসলিম বলে আমরা কোনো ধর্ম করি না, অত্যাচার করি না, তো সবাইকে আমরা বলতে এটাই যে সবাই মিলেমিশে থাকবো, হিন্দু মুসলিম আমরা কোনো ধর্মকে নিয়ে কোনো অত্যাচার করেন না, প্লাস হচ্ছে কি সবাই ধর্ম মানতে চলো, হ্যাঁ কোনো রকম হিংসাবাদী না করে। এই নিয়ে আমার কলিগ সব্যসাচী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ফারাক্কায় রথযাত্রাতেই এবার সম্প্রীতির নজির। মুসলিম 3 যুবকই তৈরি করলেন রথ নিশ্চিন্দা ঠাকুরপাড়া এলাকায়। ফারাক্কার নিশ্চিন্দা ঠাকুরপাড়া এলাকাতেই দীর্ঘদিন থেকে রথ হতো, কিন্তু বেশ কিছুদিন থেকে সেই রথযাত্রা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিগত 2024 সালে পাড়ার যুবক যুবতীরাই একটি রথযাত্রার আয়োজন করেন এবং তারপরেই তাদের চিন্তাভাবনা হয় একটি স্থায়ীভাবে রথ তৈরি করবে এবং সেটি লোহার রথ তৈরি করবে বলেই তারা চিন্তাভাবনা করেন। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেও কোনো কারিগর রাজি হননি লোহার রথ তৈরি করতে। অবশেষে ফারাক্কারি 3 মুসলিম যুবকই রাজি হন লোহার রথ তৈরি করতে এবং সেই মুসলিম যুবকেই 3 দিনের প্রচেষ্টায় তৈরি করলেন 55 কেজি ওজনের একটি লোহার রথ এবং সেই রথ তৈরি করেই সম্প্রীতির নজির করলেন 3 মুসলিম যুবক। মোরসেলিম, আমিরুল এরাই হাত লাগিয়েই তৈরি করলেন 2.5 ফিট দীর্ঘ একটি লোহার রথ এবং নিশ্চিন্দা ঠাকুরপাড়ায় সেই রথেই এবার রথযাত্রা হবে। বসবেন জগন্নাথ দেব সেই মুসলিম যুবকদের হাতে তৈরি রথেই। নিষ্ঠার সাথেই রথ তৈরি করছেন 3 মুসলিম যুবক। এমনই চিত্র ধরা পড়ল ফারাক্কার নিশ্চিন্দা এলাকায়। নিশ্চিন্দা ঠাকুরপাড়ার রথ তৈরি করলো মুসলিম যুবকরাই। 3 মুসলিম যুবকের নিষ্ঠার সাথে রথ তৈরি দেখে মুগ্ধ এলাকার বাসিন্দারাও। যারা উদ্যোক্তা এই রথযাত্রার তারা জানিয়েছেন, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে একটি লোহার রথ তৈরি করার জন্য অনেককেই আবেদন করেছিলেন তারা, কিন্তু কেউই সঠিক কারিগর না থাকার জন্য কেউই রাজি হননি। অবশেষে এই মোরসেলিম শেখের সাথে যোগাযোগ করলে তিনি এক কথাতেই রাজি হয়ে যান রথ তৈরিতে এবং 55 কেজি ওজনের এই লোহার রথ তৈরি করে ফেললেন 3 দিনের মধ্যেই। 3 দিন আগেই বরাত পেয়েছিলেন মোরসেলিম যে একটি লোহার রথ তৈরি করতে হবে যা ফারাক্কার অলিতে গলিতে জগন্নাথ, বলরাম এবং বলভদ্র এবং সুভদ্রাকে চাপিয়ে রথযাত্রা অনুষ্ঠান হবে। সেই রথের বরাত পাওয়া মাত্রই কাজ শুরু এবং কাজ শুরু করে দিয়ে এক কথায় বলাই যেতে পারে তারা কাজ সম্পন্নও করে ফেলেছেন। সেই রথ তৈরি করতে পেরে তারাও খুব খুশি, পাশাপাশি নিশ্চিন্দা ঠাকুরপাড়ার যে বাসিন্দা তারাও খুব খুশি। সম্প্রীতির নজির আবারও মুর্শিদাবাদের ফারাক্কায়। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।